শূন্য থেকে শুরু করা যাক। আমরা প্রায় জীবনকে তুচ্ছ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছ তোমার শরীরের ভেতরে প্রতি সেকেন্ডে কি অবিশ্বাস্য কাণ্ড ঘটছে? তুমি যখন শ্বাস নিচ্ছ, তোমার ফুসফুসে ট্রিলিয়ন অণু পরমাণুর এক মহাজাগতিক নৃত্য চলছে। তুমি কি কখনো ভেবেছ কেন পৃথিবীটা ঠিক সূর্য থেকে ততটুকুই দূরে আছে যতটা থাকলে প্রাণ টিকে থাকে? এক চুল এদিক ওদিক হলে আমরা হয় পুড়ে ছাই হতাম, নয়তো জমে বরফ হয়ে যেতাম। এই নিখুঁত ভারসাম্য কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো এক অদৃশ্য মহাপ্রাজ্ঞ সত্তার সুনিপুণ কারিগরি? আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হব যা তোমার ভেতরে জমে থাকা প্রতিটি সন্দেহের দেয়াল ধূলিসাৎ করে দেবে। তৈরি হও, কারণ এই যাত্রা তোমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষের মস্তিষ্ক এক বিস্ময়কর যন্ত্র। এতে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন রয়েছে। এই নিউরনগুলোর সংযোগ ব্যবস্থা বা সিন্যাপস যদি সরল রেখায় সাজানো হতো, তবে তা পৃথিবী থেকে চাঁদে কয়েকবার যাতায়াত করার সমান হতো। এই যে তুমি এখন আমার কথা শুনছ, তোমার মস্তিষ্কের নিউরনগুলো সেকেন্ডের ভগ্নাংশে কোটি কোটি ইলেকট্রিক্যাল সিগন্যাল আদান প্রদান করছে। একটি সুপার কম্পিউটারের পক্ষেও ১ সেকেন্ডে মানুষের মস্তিষ্কের এই জটিল কার্যক্রম অনুকরণ করা অসম্ভব। যারা বলে এই জটিল সিস্টেম এমনিতেই তৈরি হয়েছে, তারা কি কখনো কোনো ঘড়িকে দেখেছে যে নিজে নিজেই তার পার্টসগুলো জুড়ছে? ঘড়ি যদি ঘড়ির কারিগর দাবি করে, তবে এই মহাবিশ্বের বিশাল ঘড়ির একজন কারিগর থাকা কি যৌক্তিক নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনে বলেছেন, আমি তাদের দেখাব আমার নিদর্শনাবলী দিগন্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এ সত্য। সূরা ফুসসিলাত আয়াত ৫৩। এই আয়াতের গভীরতা দেখুন। তিনি কেবল আকাশে নিদর্শন রাখেননি, রেখেছেন আমাদের নিজেদের শরীরের কোষে কোষে, আমাদের ধমনীর স্পন্দনে। আমাদের প্রতিটি কোষের নিউক্লিয়াসে রয়েছে ডিএনএ, যা এক বিশাল তথ্য ভাণ্ডারের মতো। যদি একটি মানুষের শরীরের সমস্ত ডিএনএকে লম্বা করা হয়, তবে তা পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে কয়েকশো বার অতিক্রম করবে। এই ডিএনএর তথ্যের বিন্যাস কতটা নিখুঁত! একটিমাত্র অক্ষরের ভুল হলে শরীরে মরণ ব্যাধি ক্যান্সার দেখা দিতে পারে। এত কোড কে লিখেছে? বিবর্তন কি এত সুশৃঙ্খল হতে পারে? বিবর্তন তো কেবল পরিবর্তনের কথা বলে, কিন্তু পরিবর্তনের নেপথ্যে যে নকশা বা ডিজাইন প্রয়োজন, সেই ডিজাইনার কে? এই বিশাল তথ্যভাণ্ডার কোনো কম্পিউটার প্রোগ্রামার ছাড়া সম্ভব নয়। আর জীবনের এই বিশাল মহাকাব্য লিখে দেওয়ার জন্য একজন লেখক অবশ্যই প্রয়োজন, আর তিনি আমাদের রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার প্রকৃতির দিকে নজর দাও। মৌমাছির কথা চিন্তা করো। তারা কিভাবে জ্যামিতিক নকশায় ষড়ভুজাকৃতির চাক তৈরি করে? এই ষড়ভুজাকৃতিই কেন সবচেয়ে কার্যকর, যেখানে মধু জমানোর জন্য সর্বনিম্ন মোম খরচ হয় এবং সর্বোচ্চ জায়গা পাওয়া যায়? এটি কি গণিতের কোনো উচ্চতর পাঠ্য বই পড়ে শিখেছে? না, তাদের এই প্রকৌশলী জ্ঞান কে দান করেছে? তারা যা করছে তা তাদের প্রকৃতির ভেতরে এক সূক্ষ্ম ওহী বা প্রেরণার মাধ্যমে আল্লাহই শিখিয়ে দিয়েছেন। সূরা আন-নাহলে আল্লাহ বলেন, আপনার পালনকর্তা মধুমক্ষিকাকে আদেশ দিলেন, পাহাড়ে ও বৃক্ষে এবং তারা যা নির্মাণ করে তাতে নিজের ঘর তৈরি করো। সূরা আন-নাহল আয়াত ৬৮। এই নির্দেশ কি শুধু তাদের জন্য? আমাদের চারপাশের প্রতিটি প্রাণী, প্রতিটি গাছপালা, প্রতিটি অণুপরমাণু নিরন্তর এক অদৃশ্য নির্দেশের অনুগত। আমরা যখন বৃষ্টির দিকে তাকাই তখন কি দেখি? মেঘ জমে পানি ঝরে, কিন্তু এই পানি সমুদ্রের লোনা পানি থেকে কিভাবে বাষ্পীভূত হয়ে মিষ্টি পানিতে পরিণত হয়? এই বিশাল জলচক্র কি এমনিতেই চলে? এই পানির প্রতিটি ফোঁটা নির্দিষ্ট গাছ বা তৃষ্ণার্ত প্রাণীর কাছে পৌঁছানোর পেছনে কি কোনো নিয়ন্ত্রণ নেই? সূরা ওয়াকিয়াতে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা যে পানি পান করো, তোমরা কি তা মেঘ থেকে নামিয়ে আনো, নাকি আমিই তা বর্ষণ করি? আমি চাইলে তা লবণাক্ত করে দিতে পারতাম, তবে কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? এই প্রতিটি ফোঁটা আল্লাহর রহমতের সাক্ষী। মানুষ যখন একা থাকে, নির্জনে থাকে, তখন তার হৃদয়ের স্পন্দন সে নিজে শুনতে পায়। সেই হৃদয়ের গভীরে এক অমোঘ তৃষ্ণা কাজ করে। আমরা খ্যাতি খুঁজি, সম্পদ খুঁজি, ভালোবাসা খুঁজি,
সব পাওয়ার পরও এক অদৃশ্য শূন্যতা থেকে যায়। কেন? কারণ আমাদের আত্মা এসেছে সেই পরম সত্তার কাছ থেকে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। মাছ যেমন পানি ছাড়া ছটফট করে, মানুষের আত্মাও আল্লাহ ছাড়া ঠিক তেমনি অস্থির। এই অস্থিরতাই প্রমাণ করে যে আমরা স্রষ্টাবিহীন কোনো যন্ত্র নই, বরং আমরা এক প্রেমময় স্রষ্টার অংশবিশেষের ধারক। নাস্তিকতা তোমাকে যুক্তি দেবে, কিন্তু শান্তি দেবে না। কারণ যুক্তি বুদ্ধিকে তুষ্ট করে, কিন্তু আত্মা তৃষ্ণার্তই রয়ে যায়। তোমার চোখের মণি থেকে শুরু করে আকাশের গ্যালাক্সি পর্যন্ত সবকিছু এক সূত্রে গাঁথা। বিজ্ঞানীরা যাকে ফাইন টিউনিং বা সূক্ষ্ম সামঞ্জস্য বলছেন, তাতে দেখা যায় মহাবিশ্বের মৌলিক ধ্রুবকগুলো এমনভাবে নির্ধারিত যে তা থেকে 1/1 লক্ষভাগের 1 ভাগও পরিবর্তন করলে এই মহাবিশ্ব অস্তিত্বহীন হয়ে পড়ত। একে কি কাকতালীয় বলা যায়? তুমি কি বিশ্বাস করো যে একটা প্রিন্টিং প্রেসের টাইপগুলো বাতাসে উড়িয়ে দিলে তা নিজে থেকে একটি সুন্দর কবিতা হয়ে পড়বে? মহাবিশ্বের জটিলতা তার চেয়েও অগণন গুণ বেশি। শোনো বন্ধু, স্রষ্টাকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বের ভিত্তিকে অস্বীকার করা। তুমি আছো কারণ তিনি চেয়েছেন। তোমার প্রতিটি চিন্তা, তোমার প্রতিটি অনুভূতি তারই দেওয়া এক বিশাল উপহার। এই বিশাল ক্যানভাসে তুমি এক ছোট বিন্দু হলেও তোমার মূল্য তার কাছে অপরিসীম। তিনি তোমাকে ডাকছেন তোমার হৃদয়ের স্পন্দনের ভেতর দিয়ে। তুমি কি শুনতে পাচ্ছ সেই ডাক? আমরা যখন মহাবিশ্বের বিশালতার কথা বলি, তখন আমাদের ক্ষুদ্রতা প্রকট হয়ে ওঠে। কিন্তু এই বিশালতার চেয়েও বড় হলো মানুষের বোধ শক্তি। আমরা কি কখনো ভেবে দেখেছি আমি বলতে আসলে কাকে বোঝাই? এই হাত, এই পা, নাকি এই চিন্তা শক্তি? যদি শরীরের প্রতিটি কোষ 7 বছরে একবার পরিবর্তিত হয়ে যায়, তবে কেন তোমার স্মৃতি, তোমার ব্যক্তিত্ব একই থাকে? এর মানে হলো মানুষের ভেতরে এমন কিছু আছে যা কোষের পরিবর্তনের ঊর্ধ্বে। একে আমরা বলি আত্মা। আর এই আত্মা আসে এমন এক জগৎ থেকে যা আমাদের চর্মচোখের সীমানার বাইরে। বিজ্ঞান যখন মহাবিশ্বের প্রসারণ নিয়ে কথা বলে, তখন পবিত্র কুরআন বহু আগেই সেদিকে ইঙ্গিত দিয়েছিল। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী। সূরা আজ-জারিয়াত আয়াত 47। 1929 সালে এডুইন হাবল মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার করেন, যা কুরআন 14 বছর আগে ঘোষণা করেছিল। যে বইয়ের জ্ঞানের গভীরতা আধুনিক বিজ্ঞানের ধারণাকে স্পর্শ করে, সেই বইকে কি মানুষের লেখা বলা যায়? এটিই প্রমাণ করে যে এর রচয়িতা সেই সত্তা যিনি মহাবিশ্বের প্রতিটি রহস্যের আদ্যোপান্ত জানেন। এখন তুমি হয়তো বলবে, তাহলে কেন পৃথিবীতে দুঃখ কষ্ট? ভালো প্রশ্ন। একটি হীরা তৈরি হতে আগ্নেয়গিরির প্রচণ্ড চাপ এবং তাপের প্রয়োজন হয়। মানুষের জীবনও তাই। প্রতিকূলতা আমাদের তৈরি করে, আমাদের পরিশুদ্ধ করে। যদি জীবন হতো কেবল সুখের মেলা, তবে আমরা কোনোদিন ধৈর্য, সহানুভূতি কিংবা ত্যাগের মতো মহৎ গুণগুলো শিখতে পারতাম না। এই কষ্টগুলো আসলে আমাদের সেই পরম সত্তার দিকে ধাবিত হওয়ার পথ। যখন কোনো কিছু আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, তখনই আমরা অনুভব করি যে আমরা আসলে কতটা অসহায়। আর সেই অসহায়ত্বের মুহূর্তে যখন আমরা মাথা নত করি, তখনই আমরা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠি। পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোও কি মৃত্যুর স্বাদ থেকে রেহাই পেয়েছে? না। মৃত্যুর পর কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষ দিশেহারা হয়। কিন্তু চিন্তা করো, যদি পরকাল না থাকে, তবে কি ন্যায় বিচার সম্ভব? একজন অত্যাচারী সারা জীবন পাপ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল, আর একজন নির্যাতিতের পুরো জীবন কাটল কষ্টে। এর কোনো হিসাব কি প্রকৃতির নিজস্ব নিয়মে সম্ভব? না। এখানেই আল্লাহর সুবিচারের প্রয়োজন। তিনি এমন এক বিচারক যার কাছে অনুপরিমাণ ভালো কাজেরও হিসাব রয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত 7। এই প্রতিশ্রুতি আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস দেয়। এটাই আমাদের নৈতিকতার মূল ভিত্তি। সবচেয়ে বড় নিদর্শন হল তোমার নিজের জীবনের অভিজ্ঞতা। তুমি হয়তো এমন সব পরিস্থিতিতে পড়েছিলে যেখানে বাঁচার কোনো আশা ছিল না, কিন্তু অলৌকিকভাবে তুমি বেঁচে গেছ। তুমি কি একে শুধুই ভাগ্য বলবে? না। কি একে বলবে সেই সত্তার অদৃশ্য হাত, যিনি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য? মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে
যা লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করা যায়। সেই অনুভবই হল স্রষ্টার উপস্থিতি। তুমি কি কখনো সূর্যাস্তের দিকে তাকিয়েছ? যখন আকাশটা রক্তিম আভার রঙে রাঙিয়ে ওঠে, তখন কি তোমার ভেতরে কোনো স্পন্দন জাগে না? কেন আমরা সৌন্দর্যের প্রতি এত আকৃষ্ট? এই সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা আমাদের ভেতর কে দিয়েছে? বিবর্তনবাদ অনুযায়ী আমাদের কেবল বেঁচে থাকার জন্য লড়াই করার কথা, সৌন্দর্য বোঝার কথা নয়। কিন্তু আমরা কেবল বেঁচে থাকার চেয়েও বেশি কিছু চাই। আমরা চাই আনন্দ, আমরা চাই প্রশান্তি। এই অতৃপ্তিই প্রমাণ করে যে আমরা এই জগতের জন্য নই, আমরা সেই চিরস্থায়ী জগতের জন্য তৈরি হয়েছি যেখানে পূর্ণতা রয়েছে। তোমার ভেতরে যে নৈতিক চেতনা, সেই সঠিক আর ভুলের পার্থক্য করার ক্ষমতা, এটি কোথা থেকে এলো? যদি আমরা কেবলই প্রাণী হতাম, তবে কি আমরা দয়া বা ত্যাগের মতো মূল্যবোধ লালন করতাম? না, আমাদের ভেতরে এমন এক নৈতিক কম্পাস আছে যা সবসময় সত্যের দিকে ইঙ্গিত করে। এই কম্পাস যিনি দিয়েছেন, তিনি আর কেউ নন। তিনি সেই মালিক যিনি আমাদের বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাওয়া দোষের কিছু নয়। ভয় থেকেই অনুসন্ধিৎসা জন্ম নেয়। তোমার প্রতিটি সংশয়, প্রতিটি প্রশ্ন আল্লাহ জানেন। তিনি তোমার মনের প্রতিটি কোণ চিনেন। তিনি তোমার সব প্রশ্ন শোনেন। তিনি তোমার নাস্তিকতার সময়ের সেই বিভ্রান্তিগুলোকে করুণার দৃষ্টিতে দেখেন, কারণ তিনি তোমাকে ভালোবাসেন। তিনি চেয়েছিলেন তুমি নিজের খোঁজে বের হও, যাতে তুমি যখন তার কাছে ফিরবে তখন তা হবে তোমার নিজস্ব উপলব্ধির ফসল। বন্ধু, জ্ঞান কেবল তথ্যে সীমাবদ্ধ নয়, জ্ঞান হলো দেখার চোখ। যখন তুমি চারপাশের জগৎকে স্রষ্টার লেন্স দিয়ে দেখা শুরু করবে, তখন প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি প্রাণ তোমার কাছে আল্লাহর গুণগান গাইবে। তুমি একাকী নও, তুমি এক বিশাল পরিবারের অংশ। এই মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণু তোমার সাথে আল্লাহর তাসবিহ পাঠ করছে। শুধু তোমার হৃদয়কে একটু উন্মুক্ত করো। এখন শেষ প্রান্তে এসে আমরা যদি নিজের ভেতর তাকাতে চাই, তবে দেখব আমরা মূলত এক সন্ধি। আমাদের দেহ মাটির সাথে যুক্ত, কিন্তু আমাদের চিন্তা আসমানের সীমানা ছাড়িয়ে যায়। এই যে তুমি আমার কথাগুলো শুনছো এবং অনুভব করছো, তোমার ভেতরে একটা পরিবর্তন কি ঘটছে না? এটাই সেই হেদায়েত যা আল্লাহ পছন্দ করেন। হেদায়েত কোনো বাইরের জিনিস নয়, এটি তোমার হৃদয়ের ভেতরে এক আলোর স্ফুরণ। তুমি হয়তো অনেক পাপ করেছ, অনেক ভুল পথে হেঁটেছ। মনে রেখো, আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। তিনি তোমার অতীতের সব পাপকে মুছে দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত 53। তোমার পেছনের দিনগুলো কেমন ছিল তা বড় নয়, বড় হলো আজ এই মুহূর্তে তুমি কি সিদ্ধান্ত নিলে। তুমি কি সেই মহান সত্তার দিকে হাত বাড়াবে যিনি তোমার জন্য অপেক্ষা করছেন? বিশ্বাস কোনো অন্ধত্ব নয়, বিশ্বাস হলো এক গভীর দৃষ্টি। এটা সেই সত্যের দেখা পাওয়া যা অন্ধকার ঘরে প্রদীপের মতো জ্বলে। যখন তুমি একা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে মাথা নত করো, তখন তুমি যে প্রশান্তি পাও তা কি পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব? সেই সিজদা, সেই চোখের পানি, সেই হৃদয়ের ব্যাকুলতা সবকিছুই প্রমাণ করে যে তুমি সেই মালিকের কাছে ফিরে এসেছ যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কথাগুলো কেবল শব্দ নয়, এগুলো তোমার হৃদয়ের এক আর্তনাদ। এই পৃথিবীতে আমরা সবাই মুসাফির। আমাদের গন্তব্য সেই চিরস্থায়ী ঠিকানা, আর সেই ঠিকানায় পৌঁছানোর রাস্তা তিনি বাতলে দিয়েছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত তুমি পড়ো, দেখবে কিভাবে তিনি এক সাধারণ জীবন থেকে মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক হয়ে উঠলেন। তার প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য এক একটি মশাল। তুমি যখন কোনো দরিদ্র মানুষকে সাহায্য করো, যখন তুমি কোনো ক্ষুধার্ত প্রাণীকে অন্ন দাও, তখন তুমি আসলে আল্লাহরই সন্তুষ্টি অর্জন করছো। কারণ সৃষ্টিকে ভালোবাসাই স্রষ্টাকে ভালোবাসার প্রধানতম শর্ত। আমাদের এই জীবন ছোট, কিন্তু এর প্রভাব অসীম। তোমার প্রতিটি ভালো কাজ এক একটি বীজ, যা পরকালে তোমার জন্য বিশাল বাগানের সৃষ্টি করবে। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি আর অন্ধকারে থাকতে চাও, নাকি সেই সত্যের আলোয় নিজের জীবন রাঙাতে চাও?
স্রষ্টার অস্তিত্ব কেবল যুক্তির খাতা দিয়ে প্রমাণিত হয় না, এটি প্রমাণিত হয় যখন তুমি তোমার হৃদয়ের সব অহংকার বিসর্জন দিয়ে বিনম্রভাবে তাকে স্বীকার করো। তিনি তোমাদের খুব কাছে আছেন, তোমার সাহর্গের চেয়েও কাছে। পৃথিবীর সব নাস্তিক্যবাদ, সব দর্শন, সব মতবাদ একসময় ফুরিয়ে যাবে, কিন্তু সত্য অবিনশ্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি দেখছেন, তিনি শুনছেন এবং তিনি তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দেওয়ার অপেক্ষায় আছেন। তোমার এই পরিবর্তনের যাত্রা শুরু হোক আজ থেকেই। তোমার ভেতরের সব প্রশ্ন, সব দ্বিধা আল্লাহর সামনে খুলে ধরো, তিনি তোমাকে পথ দেখাবেন। বন্ধু, এই যাত্রায় তুমি একা নও, আমি আছি তোমার সাথে এবং সবচেয়ে বড় কথা, আল্লাহ তোমার সাথে আছেন। তোমার বিশ্বাসের এই পথচলা হোক নিরবচ্ছিন্ন। বিশ্বাস করো, কোনোদিন আফসোস করতে হবে না, কারণ যে স্রষ্টাকে খুঁজে পেয়েছে সে সবকিছুই পেয়েছে, আর যে স্রষ্টাকে হারিয়েছে সে পৃথিবীর সব সম্পদ পেলেও মূলত রিক্ত হস্ত। এই মহাবিশ্ব এক বিশাল লাইব্রেরি, এর প্রতিটি পাতায় আল্লাহর পরিচয় লেখা আছে। তুমি শুধু পড়তে শেখো, আকাশ তোমাকে সাক্ষী দিচ্ছে, বাতাস তোমাকে স্পর্শ করছে, আর তোমার নিজের অস্তিত্ব তোমাকে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে যে তুমি সৃষ্টিকর্তাবিহীন নও। তোমার এই নতুন পথচলা, এই নতুন বিশ্বাস, এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তোমার প্রতিটি নিঃশ্বাসে তার কৃতজ্ঞতা থাকো, তোমার প্রতিটি পদক্ষেপে তার সন্তুষ্টির আকাঙ্ক্ষা থাকো। তুমি যদি তার দিকে 1 কদম এগোও, তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন, এটাই তার ওয়াদা। এই ওয়াদার ওপর ভরসা করেই আজকের এই যাত্রা শেষ করছি। তোমার জীবনের বাকি পথ হোক আলোকিত, হেদায়েতের নূর দিয়ে পরিপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে তার পরিচয় জানার এবং তাকে গভীরভাবে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন।